নমস্কার। মহাভারতের যুদ্ধ আমরা তো সবাই জানি, কিন্তু সেই যুদ্ধের প্রধান ব্যক্তিবর্গ এবং তাদের যে ধৈর্যশীলতা, সাধুতা বা ধর্মের লক্ষণ, কূটনীতি, রাজনীতি, এই সম্পর্কে আমরা কজনে বা জানি। এ সম্পর্কে মহাভারতের আদি পর্বে একটি শ্লোক সুন্দরভাবে বর্ণিত রয়েছে। শ্লোকটি হল, বিস্তার কুরু বংশস্য গান্ধর আর্য ধর্মশীলম শান্তু প্রাজ্ঞ ধৃতির্কন্তিয়া সম্যক দ্বৈপায়ন অব্রবীত। বাসুদেবস্য মহাত্মান পাণ্ডবানাস্য সত্যবান দ্রুবৃত্তম ধৃতরাষ্ট্রাণাম মুক্ত বান ভগবান ঋষিঃ। এর বাংলা অনুবাদ: বেদব্যাস মহাভারতের কুরু বংশের বিস্তার, গান্ধারীর ধর্মশীলতা, বিদুরের বুদ্ধিমত্তা, কুন্তীর ধৈর্যশীলতা, প্রভাবশালী ব্যাসদেবের কৃষ্ণের মাহাত্ম্য, পাণ্ডবগণের সত্যপরায়ণতা এবং দুর্যোধনের দুর্ব্যবহারের প্রভাব, এর কারণেই মহাভারতের যুদ্ধ সংঘটিত হয়। গান্ধারী দেবীর ধার্মিকতা কেন? কারণ তিনি তার পুত্রদের পরাজয় জেনেও তিনি বারংবার একটি কথাই উচ্চারণ করেছেন, ধর্ম যার দিকেই থাকবে সেদিকেই জয় হবে, এবং তিনি শেষ পর্যন্ত এই সিদ্ধান্তেই তিনি অটুট রয়েছিলেন। আর কুন্তী দেবীর ধৈর্যশীলতা কেন? কারণ তিনি মাতৃত্ব ভাবের প্রকাশ ছিলেন। পাণ্ডবাদিগণের সাথে তিনি বিভিন্ন সময় দুর্যোধন আদির যে কুচক্রীয় বা দুর্ব্যবহারের সাথেও ধৈর্যশীলতার সহিত ধর্মের যে আচরণবিধি বা ধর্মের যে চারিত্রিক বৈচিত্র্য, তিনি সেই ধৈর্যের রেখেই অগ্রসারিত হয়েছিলেন। যার কারণেই ভগবান বেদব্যাস মহাভারতের গান্ধারীর ধার্মিকতা, বিদুরের বুদ্ধিমত্তা এবং কুন্তী দেবীর ধৈর্যশীলতা, পাণ্ডবগণের সত্যপরায়ণতা ব্যাখ্যা করেছেন মহাভারতে। ধন্যবাদ।